হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটি বড় ভিডিও নিয়ে আসলাম। আসলে আমাদের ফেসবুকে আমরা সবাই এত বেশি ভিডিও দেখি আর এত বেশি আমরা ব্যস্ত, যেখানে আসলে খুব বড় ভিডিও দেখার মতন সময়ের সুযোগ আমাদের কারোরই হয়ে ওঠে না। কিন্তু তারপরও ভাবলাম যে ভিডিও যেহেতু করেছি, একটা ছোট্ট ব্লগ কেন না তৈরি করি। তো যেই ভাবা সেই কাজ। তো আজকে ব্লগটি হচ্ছে আমাদের ধানমন্ডির অবস্থিত আড়ংয়ের সবথেকে বড় যে শোরুমটা হয়েছে সেটিকে নিয়ে। তো আমি আর আমার ছোটো বোন চলে গিয়েছিলাম আড়ংয়ে। আসলে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় এই নতুন আউটলেটটা নিয়ে সবারই অনেক বেশি আগ্রহ, এবং ভিডিওতে দেখছিলাম ভিতরটা অনেক সুন্দর ছিল। তো অ্যাজ ইউজুয়াল আমরা আড়ং তো অনেক পছন্দ করি সবাই, কম বেশি কিনি আর না কিনি, কিন্তু আড়ংয়ের জিনিস কিন্তু আমাদের সবারই খুব পছন্দ। স্পেশালি ওদের যে হ্যান্ডক্রাফটের যে বিভিন্ন জিনিস রয়েছে সেগুলো নিঃসন্দেহে অনেক বেশি ইউনিক হয়ে থাকে, অনেক ক্রিয়েটিভ হয়ে থাকে। আর আড়ংয়ের ব্যাপারটি হচ্ছে, আড়ং বলতে আমাদের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আড়ংয়ের জামা কাপড়গুলো নিঃসন্দেহে অনেক বেশি কোয়ালিটিফুল, এবং ডিজাইন যেমনই হোক না কেন পরে বেশ আরাম পাওয়া যায়। হ্যাঁ, অবভিয়াসলি এটার প্রাইস একটু মাঝে মধ্যে অনেক বেশি হাই হয়ে থাকে, সবারই হয়তো বা সাধ্যের মধ্যে থাকে না, কিন্তু দেখতে তো সমস্যা নেই। তো আমরা চলে এসেছিলাম আড়ংয়ের যে নতুন আউটলেটটা হয়েছে ধানমন্ডিতে। আড়ং বাংলাদেশের একটি হস্ত এবং কারুশিল্প ব্যবসার প্রতিষ্ঠান, এবং ব্র্যাকের পরিচালক ফজলে হাসান আবেদ 1978 সালের 18 ডিসেম্বর আড়ং প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম সহ বাংলাদেশে 8টি শহরে আড়ংয়ের প্রায় 29টি শাখা রয়েছে। আড়ং একটি মূলত সোশ্যাল এন্টারপ্রাইজ। প্রায় 65,000 মানুষ কিন্তু আড়ংয়ের জন্য পণ্য উৎপাদন করে থাকে। দেশের দারিদ্র্য বিমোচন এবং নারীর কর্মসংস্থানের করার লক্ষ্যেই কিন্তু আড়ংয়ের যাত্রা শুরু হয়। তার মানে বোঝা যেতে পারে আড়ংয়ের প্রতিষ্ঠা করার পেছনে কিন্তু আসলে একটা খুব দারুণ মোটিভ কাজ করেছে, যে আমাদের গ্রামীণ যে মহিলারা রয়েছেন যারা একেবারে অল্প শিক্ষিত বা দুস্থ, তাদেরকে তাদেরকে কর্মসংস্থানের জন্যই কিন্তু আড়ংয়ের যাত্রা শুরু হয়েছিল। এবং আমি খুবই গর্বের সাথে বলি যে আমাদের এই আড়ং কিন্তু প্রথমে শুরু হয়েছিল মানিকগঞ্জে, অর্থাৎ মানিকগঞ্জে মাত্র 5জন দুস্থ নারীকে নিয়ে 1976 সালে আয়েশা আবেদ উনি আড়ং শুরু করেছিলেন। আয়েশা আবেদ হচ্ছেন আমাদের ফজলে হাসান আবেদের ওয়াইফ, এবং পরবর্তীতে 1981 সালে আয়েশা আবেদ একটি দুর্ঘটনায় মারা যায়, এবং 1983 সালে মানিকগঞ্জে প্রথম আয়েশা আবেদের যে ফাউন্ডেশনটি গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন ফজলে হাসান আবেদ। মানিকগঞ্জে কিন্তু আয়েশা আবেদের যে ফাউন্ডেশনটি সেটির প্রধান কারখানা রয়েছে, অর্থাৎ আমাদের মানিকগঞ্জে কিন্তু আয়েশা আবেদের যে ফাউন্ডেশনটি সেটি অনেক বড় পরিসরে, এবং এখানে কিন্তু অনেক মেয়েরা কাজ করছে। অ্যাজ ইউ ক্যান সি যে এখানে অনেক হাতের তৈরি জিনিস পাওয়া যায়, অনেক ইউনিক জিনিস পাওয়া যায়, এবং সবাই ইতিমধ্যে এই জায়গাটা ঘুরে দেখেছেন। এবং ভিতরের যে পরিবেশটা সেটা খুব সুন্দর, কিন্তু অনেক বেশি রাশ ছিল, যার কারণে আসলে আমরা পুরোটা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। এটা হচ্ছে আমার সবথেকে প্রিয় পার্ট, এটা হচ্ছে শাড়ির। এখানে অনেক সুন্দর হাতের কাজের শাড়ি থেকে শুরু করে মসলিন, জামদানি, সিল্ক, হাফ সিল্ক, কটন এবং বেনারসি সব ধরনের আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালের এই কাজটি, এটা কিন্তু পুরোটা সুতার কাজ, এবং এটা প্রায় 42 ফুট উচ্চতার। এই কাজটি করতে কিন্তু অনেকগুলো মানুষের পরিশ্রম করেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুতার মাধ্যমে বাংলাদেশের যে একটা ঐতিহ্য এবং আমাদের সার্বিকভাবে গ্রাম বাংলার একটি চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে আসলে প্রত্যেকটি ফ্লোরে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ফ্লোরগুলো সাজানো হয়েছে। যেমন আমরা গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ক্রাফটের জিনিস, তারপর সেকেন্ড ফ্লোরে হচ্ছে মেয়েদের শাড়ি, থার্ড ফ্লোরে মেয়েদের 1 পিস 3 পিস রয়েছে, ফোর্থ ফ্লোরে হয়তো বা ছেলেদেরটা রয়েছে। আমি ঠিক থার্ড ফ্লোরের উপরে আমার যাওয়া হয়নি। আমি আসলে অনেকটা সময় নিয়ে ফেলেছি শাড়ি দেখতে দেখতেই, এবং এত সুন্দর সুন্দর শাড়ি ছিল। মোটামুটি মিড রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সব রেঞ্জেরই শাড়ি ছিল, এবং যেমন এই শাড়িগুলো হচ্ছে প্রায় 2,500 থেকে 3,000-এর মধ্যে, কিছু আছে 1,500, কিছু আছে 2,500। অর্থাৎ মোটামুটি সবাই কম বেশি অ্যাফোর্ড করতে পারবে এরকম
রেঞ্জের শাড়িও ছিল। ইদানিং আমার এই এক পায়ের শাড়িগুলো ভীষণ ভালো লাগে। তো কেন জানি আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি শাড়ি নিয়ে খুব কনফিউজ ছিলাম কোন কালারের শাড়িটা নেব। তো ফাইনালি আর না হয়নি, অন্য একটা শাড়ি নেওয়া হয়েছে। সেটা যাই হোক, সেটা অন্য একটা গল্প। আসলে নতুন আউটলেট, সবাই অনেক বেশি ভিড় করছে, আর এটা নিয়ে পজিটিভ নেগেটিভ অনেক বেশি ভিডিও তৈরি হচ্ছে। আমার কথা হচ্ছে, দেখেন আড়ং হচ্ছে আমাদের বাংলাদেশের একটা